প্রিয় দর্শক, আমার পেছনে আপনারা যে গুহাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফকিরা গুহা। এখানে গাউসুল আজম বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাই তিনি দীর্ঘ 12টি বছর নির্জনে বসে বসে ইবাদত বন্দিগিতে নিমগ্ন ছিলেন। জায়গাটি দেখতে পাচ্ছেন কি নির্জন এলাকা। 1898 সালে, এখন থেকে প্রায় 100 থেকে 150 বছর আগে বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাই এখানে এসে ইবাদত বন্দিগিতে নিমগ্ন থাকতেন। কি একটা অবস্থা আপনারা দেখেন রাস্তার চারিদিক দিক থেকে পাহাড় বেষ্টিত এলাকা, পাহাড়ের নিচ দিয়ে এই রাস্তাটি রয়েছে। আমরা এসেছি এখানে বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাই এর জোনার জীবনী আর যে স্থানে বসে রিয়াজত করতে, এই স্থানটি নিয়ে একটি ডকুমেন্টারি করার জন্য। এই ডকুমেন্টারিটি আপনারা পেয়ে যাবেন রেজা সুন্নি মিডিয়াতে। আমরা আশা করি অল্প দিনের মধ্যেই আপনাদেরকে রেজা সুন্নি মিডিয়াতে ওনার এই গুহাটি আপনাদেরকে দেখাতে পারবো। এই গুহাটি আপনারা দেখতে আমাদের রেজা সুন্নি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা এই স্থানটি আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই। এই যে দেখেন কি একটি অবস্থা এই রাস্তা। যাদের থেকে মাইজ ভান্ডার ভালো লাগবে না তারা মাইজ ভান্ডার আসার কোনো দরকার নাই ভাই। দেখেন পাগল হলেও মাইজ ভান্ডার আমরা চলে আসতে পারি, কোনো দরকার নাই। মাইজ ভান্ডার আপনার মতো কোনো সমস্যা নাই। ড্রাইভার উনি বলতেছে যাদের কাছে মাইজ ভান্ডার ভালোটা লাগবে তাদের আসার দরকার নাই, আমাদের ভালো লাগে বিধি আমরা কষ্ট করে লেখাটা আসি। আপনার মতো যদি লোকের ভালো না লাগলে মাইজ ভান্ডারের লোক কোনদিন কমতি হবে না। তো আমাদের এই কাফেলার অনুষ্ঠানটি দেখার জন্য রেজা সুন্নি মিডিয়া চ্যানেলে আপনারা চোখ রাখুন, তাহলে আমরা আশা করি অতি শীঘ্রই আপনাদেরকে এই স্থানটি আপনাদেরকে দেখাতে পারবো।